ও নবীর আশিকের দল, এই কোরআন মাজিদের ভুল বের করার জন্য কত চেষ্টা নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করেছি, এখনো চেষ্টা করে, কিন্তু এখন পর্যন্ত কোরআনের একটা হরফের ভুল কেউ বের করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে জানায় দিয়েছে, গোলাম আমি আল্লাহ এমন কিতাব নাজিল করেছি, এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। ও নবীর আশিকের দল, আপনি যদি এবার কোরআনকে বলেন, ও কোরআন তোমার মধ্যে ভুল নাই আমরা জানতে পারলাম, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায় আমরা জানতে চাই, কোরআন মাজিদ জবাব দিবে কি দিবে না? জোরে বলেন। কোরআন মাজিদকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার মধ্যে কোনো ভুল নাই, তোমার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আমরা জানতে পারলাম, ও কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায় আমরা জানতে চাই, কোরআন নিজে জবাব দিয়ে বলবে, বাল হুয়া ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন নিজে জবাব দিয়ে বলবে, আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? কোরআন মাজিদে পারা আছে কয়টি? কোরআন মাজিদে পারা আছে কয়টি? সূরার সংখ্যা কয়টি? 114টি সূরা আছে, আয়াত সংখ্যা হলো 6666টি আয়াত আছে। আজকে 1500 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত এই কোরআন মাজিদের একটা হরফের ভুল কেউ বের করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? ও নবীর আশিকের দল, এই কোরআন মাজিদের ভুল বের করার জন্য কত চেষ্টা নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করেছি, এখনো চেষ্টা করে, কিন্তু এখন পর্যন্ত কোরআনের একটা হরফের ভুল কেউ বের করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে জানায় দিয়েছে, গোলাম আমি আল্লাহ এমন কিতাব নাজিল করেছি, এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। ও নবীর আশিকের দল, আপনি যদি এবার কোরআনকে বলেন, ও কোরআন তোমার মধ্যে ভুল নাই আমরা জানতে পারলাম, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায় আমরা জানতে চাই, কোরআন মাজিদ জবাব দিবে কি দিবে না? জোরে বলেন। কোরআন মাজিদকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার মধ্যে কোনো ভুল নাই, তোমার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আমরা জানতে পারলাম, ও কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায় আমরা জানতে চাই, কোরআন নিজে জবাব দিয়ে বলবে, বাল হুয়া ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন নিজে জবাব দিয়ে বলবে, আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে।
সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কইয়েন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে পারে না, নির্বাচনের সময় এক কাপ লাল চা খাওয়ার লাগিয়া আর এইরকম একটা নোটের লাগিয়া, এটার নাম কি? 100টি নোট, ঠিক কি না? সতী নোট 100 টাকা, এরকম একটা নোটের জন্য বা 200 টাকার নোটের জন্য হায় রে মিথ্যা সিত্তা ফিকা আছে না নাই? ভাই আমার ভাই, তোমার ভাই কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই, কুদ্দুস ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কয় না ঠিক কিনা বেঠে? আহারে গলা ফাড়াইয়া এক কাপ লাল চা খাওয়ার লাগিয়া আর মাহফিল আইছো, আওয়াজ বের হয় না, মইরা দেহ কবরে খালি যাইতে দেরি হবে, ফেরেশতারা কুত্তা ফিডান ফিডায়া জাহান্নামের লগে কানেকশন করে দিবে, কথা কয় না ঠিক কিনা? আর নবীর আশিকের দল কষ্ট হয়নি, চলবে নি জোরে কর। আর নবীর আশিকের দল, আপনি যদি কোরআনকে এবার প্রশ্ন করেন, ও কোরআন তোমার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, আমরা জানতে পারলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, তাও জানতে পারলাম। ও কোরআন আর একটা বিষয় আমরা জানতে চাই, তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোন দিন নাজিল হয়েছ, কি কারণে নাজিল হয়েছ, সব বিষয় আমরা বিস্তারিত জানতে চাই। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন নিজে জবাব দিয়ে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নিজে জবাব দিয়ে বলে আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলে, আর একটু জোরে সে হবে, আরে জোর হলো না। আর নবীর আশিকের দল, আপনি যদি এবার কোরআনকে আবার প্রশ্ন করেন, ও কোরআন তুমি যে রমজান মাসে নাজিল হয়েছ আমরা জানতে পারলাম, ও কোরআন আমরা একটা বিষয় জানতে চাই, তুমি কি রাতে নাজিল হইছো নাকি দিনে নাজিল হয়েছ? কোরআন নিজে জবাব দিয়ে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআন লাইলাতুল কদর রজনীতে নাজিল হয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আপনি যদি বার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন আর কেন নাজিল হয়েছে আমরা বিস্তারিত জানতে চাই। কোরআনকে যদি বলেন, ও কোরআন তোমার মধ্যে ভুল নাই, তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি রমজান মাসে আসছো, তুমি শবে কদরের রাত্রে দুনিয়ার মধ্যে এসেছো, তবে আমরা জানতে চাই তুমি কেন নাজিল হয়েছো। কোরআন নিজে জবাব দিয়ে বলে লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন নিজে জবাব দিয়ে বলে আমি কোরআন মানুষদেরকে অন্ধকার যুগ থেকে ফিরায়া আলোর জগতে নিয়ে আসার জন্য নাজিল হয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আপনি যদি এবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন আর কেন নাজিল হয়েছ, কোরআন নিজে জবাব দিয়ে বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন নিজে জবাব দিয়ে বলে কত বরকতময় তিনি যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছে, ফুরকান নাজিল করেছে যাতে সারা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বা কোরআনকে বলেন, ও কোরআন আমরা একটা বিষয় জানতে চাই, তুমি যখন মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসবা, তুমি যখন মানুষদেরকে গাইডলাইন করবা, তোমাকে যদি বেঈমানরা যদি দমিয়ে দিতে চায়, তোমার আলো যদি নিভিয়ে দিতে চায়, ও কোরআন তোমাকে কে হেফাজত করবে, কে তোমাকে সংরক্ষণ করবে? কোরআন নিজে জবাব দিয়ে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমি কোরআনকে আল্লাহ হেফাজত করবে, সংরক্ষণ করবে। এক কথায় আল্লাহ বলে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কোরআনের আলো যারা নিভিয়ে দিতে চাবে, এই কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে দিবে না, এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, এই কোরআনকে যারা জ্বালিয়ে দিতে চাইবে, ওরা উল্টা জ্বলে সরকার হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা, এই আওয়াজ দিয়া বলো ঠিক কিনা বে ঠিক। নবীর আশিকের দল, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার দয়াল নবীজির শান নিয়ে যদি কেউ কটূক্তি করে, হক্কানি পীর মাশায়েখ নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে কে কে জিহাদ করতে রাজি আছো? দুহাত আল্লাহকে দেখায়া দাও। কষ্ট হচ্ছে নাকি যে হুজুর এত গরম কে? অনেকের গরম ভাল লাগে না, গরম না দিলে তো ইমানের ব্যাটারিতে চার্জ হবে। অনেকে ডান দিক দিয়ে আরো কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, ঠিক আছে, কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, আলু খাওয়া সুন্নত, ওয়াস আর পায় না। কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। ওরে ভেটকি, আমি কইলাম ভাই ও হুজুর, ও মোল্লা মৌলবী, কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, এটা সবাই কিন্তু জানে। জিহাদের ময়দানে ইসলাম কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে রাজপথে নেমে নিজের জীবন কোরবান করে দেওয়া, মায়ের খাওয়া যে সুন্নত, এই ওয়াজ করবে কেডা? কথা কয় না ঠিক কিনা? হুজুর এই ওয়াজ করলি তো দাওয়াত দিবে না। ওরে মোল্লা, তুই কাট মোল্লা, মরতে দেরি হবে, তুই জাহান্নামে যাইতে 1 মিনিট দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক।